হে গাইস, Realme C75 তো এই ফোনটা লঞ্চ হয়েছে মাসেকখানি হয়েছে। তো গাইস এখনো কিন্তু এই ফোনটার অনেক পরিমাণে হাইপ রয়েছে, কারণ এই ফোনটা ধরেছে IP69 রেটিং দেওয়া, যেটা পানির ভিতরে আপনার চোবায় রাখলে কিন্তু এটা পানি ঢুকবে না। তো গাইস এই রেটিংটা নিয়ে কিন্তু অনেকজন এই ফোনটা কিনতে আসছে, মানে ভাবতেছে যে পানির তলের ফোন রাখা যেতেছে, তাহলে এই ফোনটা কতটা ভালো হবে। তো বেশিরভাগ কিন্তু এই ফোনটা গ্রামের চাষদো বাইরে কিনতে আসে, কারণ ওরা জানে না, বেশিরভাগ ওরা হলো টিকটক ইউজার আমার যেটা মনে হয়, কারণ ফোনের স্পেসিফিকেশন বেশি একটা না জেনে কিন্তু ওরা ফোন কিনে ওদের দোকানদাররা দেখায় যে পানির ভিতরে চুয়া দিয়ে ফোন কিছুই হয় না। বাংলাদেশে এই প্রথম 100% ওয়াটার প্রুফ ফোন Realme C75, খালি মনে করেন ভিজাবেন আর চালাবেন। তো এইটা দেখে ওরা কিন্তু মানে আর কিছু স্পেক না দেখে কিন্তু ওরা ফোন দেখার ভাবে যে কয় জিবি র্যাম, তো দেখে ওদের 6 জিবি র্যাম আর আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা, তাহলেও যথেষ্ট। 20,000 টাকা দিতে কিন্তু ওরা প্রস্তুত, কিন্তু ওরা জানে না যে ফোনটার প্রসেসর কি আর এই ফোনটাতে কি ক্যামেরা ইউজ করা হয়েছে, খালি 50 মেগাপিক্সেল হইলেই হয় নাকি। তো এইসব ধরনের কিন্তু ওর কোনো ধারণাই থাকে না। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম, কারণ এই ফোনটার বিস্তারিত ডিটেলসে বলবো। খালি IP69 দিয়ে কিন্তু আপনার ফোন কেনা উচিত না, কারণ এটা অফিসিয়াল ফোন, দাম হইতে পারে কিন্তু এতটা যে দাম এটা কিন্তু মেনে না যায় না। কারণ আপনি সেম স্পেকের ফোন কিন্তু আপনি আনঅফিসিয়াল যদি কিনতে যান 12,000 টাকা বেশিরভাগ আপনার খরচ করতে হবে, আর যদি অফিসিয়ালের দিকে যান তাহলে হাইস্ট গেলে আপনার 15,000 টাকা খরচ করতে হবে। কিন্তু 20,000 টাকা কেমনে ভাই, শুধু IP রেটিং দিয়ে কিন্তু তুমি 5-6,000 টাকা নিয়ে নিবা, এটা কিন্তু মানা যায় না। তো তার জন্য কিন্তু গাইস এর কম্পিটিশনে রাখছি আমি OnePlus Nord N30 SE, যেটা কিন্তু কিছুদিন আগে মানে অনেকদিন আগেই লঞ্চ হয়েছিল। তো ওই ফোনটার প্রাইস কিন্তু রয়েছিল 16,000 টাকার আশেপাশে। তো ওই ফোনটাতে যে প্রসেসর দেওয়া হয়েছিল MediaTek Dimensity 6020, তো ওই ফোনটার প্রসেসর কিন্তু এই ফোনটা থেকে ফার বেটার, কারণ ওই ফোনটার প্রসেসরে রয়েছে আপনার আন্তঃ স্কোরের দিকে তাকালে দেখতে পারবেন 4 লাখের আশেপাশে। সেক্ষেত্রে কিন্তু এই ফোনটার প্রসেসরে আন্তঃ স্কোর কিন্তু 2.5 লাখ মানে 2,70,000 আশেপাশে, ভাই 3 লাখ করতে পারলো না। তো এই বছরটা কিন্তু MediaTek Helio G92 মানে ম্যাক্স আলট্রা প্রো ম্যাক্স যাই বলুক না কেন, কিন্তু ওই ফোনটার প্রসেসর কিন্তু ওই যে Helio G88 MediaTek Helio G88 যে প্রসেসরটা ছিল না, ঠিক সেম প্রসেসরই কিন্তু হালকা একটু ক্লক স্পিডটা বাড়াই দিছে। তো মানে সেই জিনিসই কিন্তু খালি নামটা পাল্টাই দিছে বলতে পারেন। এর পাশাপাশি এই ফোনটাতে কিন্তু প্রসেসর দিয়ে কমতি রাখছে তেমনটা কিন্তু না। এই ফোনটা কিন্তু বাদ বাকি বেশিরভাগ জিনিসই আপনার 14 থেকে 15,000 টাকার রেঞ্জের যে ফোনগুলো আসে, ঠিক ওই রেঞ্জের ফোনে যে স্পেসিফিকেশন যেগুলো দেওয়া থাকে সেম স্পেসিফিকেশন কিন্তু আপনি এই ফোনটাতে পাবেন। শুধু রয়েছে আপনার 6,000 mAh এর ব্যাটারিটা একটু বেশি আর আপনার 500 ওয়াটের চার্জার। মানে 15,000 টাকার রেঞ্জে যে ফোনগুলো আসে ওই ফোনটাতে দেওয়া থাকে আপনার 5,000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। মানে ব্যাটারি সেকশনটা একটু বাড়াই দেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু বাদ বাকি আপনার 14 থেকে 15,000 টাকার রেঞ্জে যে ফোনগুলো আসে সেম স্পেসিফিকেশন কিন্তু এই ফোনটাতেও দেওয়া রয়েছে। শুধু আপনার IP রেটিং আর আপনার মিলিটারি গেট সার্টিফিকেশন, এই দুইটা জিনিসের কারণে কিন্তু আপনার 5 থেকে 4,000 টাকা বেশি রাখা হয়েছে। তো এই ফোনটা যারা কিনবে তারা হইতেছে যারা ক্ষেত খামারে কাজ করে, তারপরে আপনার টিকটক ইউজার বেশিরভাগ ফোন নিয়ে শোপ করে দেখায় বন্ধুদেরকে, দেখ আমি ফোনটা পানিতে রাখলাম কিছুই হলো না। তোরা ভাবে লাখ টাকার ফোন পানিতে চুবান যার, সেক্ষেত্রে আমি 20,000 টাকার রেঞ্জের ফোনে আমি পানিতে চুবাইতে পারতাছি। তো ওই সব ধারণা নিয়ে কিন্তু বেশিরভাগ মানুষ এই ফোনটা কিনে থাকেন। আর যারা ধরেন ফোন নিয়ে ভালোভাবে ইউজ করতে চান, ভালোভাবে গেমিং করতে চান, ভালো একটা ক্যামেরা সেন্সর আপনার প্রয়োজন, তো তারা কিন্তু টিকটকার অডিয়েন্সের মতো আপনার এই ফোনটা কিনতে যাবেন না, কারণ এই ফোনটার IP রেটিং দেখতে যা দেখবেন বাদ বাকি সবই কম। তারপরে ভাববেন আরে ভাই আমি IP রেটিং দিয়ে কি করবো, আমার সব স্পেসিফিকেশন তো কম, আমি এই রেঞ্জে অন্য কোনো ফোন কিনলে তো আমি এর থেকে ভালো অনেক স্পেসিফিকেশন পাইতাম, ভালোভাবে গেমিং করতে পারতাম। তো দেখবেন আপনার পাশের বন্ধু কিন্তু ভালোভাবে গেমিং করতেছে আর আপনি 20,000 টাকা রেঞ্জে ফোন কিনে দেখতেছেন খালি ল্যাক মারতেছে। ওই সময় আপনার মনে হবে আরে আমি IP রেটিং দিয়ে কি করবো। তো এই ফোনটা মূলত তাদের জন্য বানানো হইতে আছে। তো যারা IP রেটিং দেখে তারপরে দৌড়ে লাফায় ফোনটা কিনতে চলে আসেন, তারপরে 1 মাস ইউজ করার পরে আপনি ভুগবেন যে আরে আমার IP রেটিং তত প্রয়োজন না, আমার একটা ভালো গেমিং হলে ভালো হইতো। তো তাদেরকে আগেই সতর্ক করে দিছি তারা এই ফোনটার দিকে যাবেন না। আর এই ফোনটার যেই ক্যামেরার কোয়ালিটি আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরার সামনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, তো মোটামুটি লেভেলে চলনসই বলতে পারেন, মানে 14-15,000 রেঞ্জে যে ফোনগুলো আসে ওইরকম হইতে পারে, ওরকম হইবে আর কি। আর এর ছাড়াও কিন্তু আপনার এই ফোনটার ব্যাটারি সেকশনটা ভালো রয়েছে, সেটা তো বললামই। তো যাদের দিন ভরে টিকটক স্ক্রল করেন তো তাদের জন্য এই ফোনটা কিন্তু পারফেক্ট রয়েছে। আপনার বৃষ্টিতে আপনি টিকটক স্ক্রল করে যাবেন, মানে টিকটক দেখে আপনি থামাবেন না, বৃষ্টিতে ভিজেন ঘরে থাকেন, মানে টিকটক দেখতে পারবেন। তো যারা টিকটক দেখার জন্য ফোন কিনেন তারা কিন্তু ফোনটা কিনতে পারেন। তাছাড়া কিন্তু আমার এই ফোনটা কোনো সাজেশনে রইল না। আর এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে শুধুমাত্র সতর্ক করার জন্য বানানো হয়েছে, কারণ মোবাইল কোম্পানি এখন যেভাবে মার্কেটিং করতেছে, আপনার যেটা দরকার সেই জিনিস না দিয়ে কিন্তু অন্য সব জিনিস দিয়ে কিন্তু সেই লেভেলে মার্কেটিং করতেছে। তো বুঝছি যে এই ফোনটা লাগবে যাদের কৃষি খামারে ক্ষেত খামারে কাজ করে তাদের জন্য। তো এই ফোনটা কিন্তু ওইভাবে মার্কেটিং করা হইতাছে না, আপনি দেখতে পারবেন ফোনটা কিন্তু এরকম ভাবে মার্কেটিং করা হইতাছে যে সবাই কিনে ফোনটা, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আমি ভিডিওটা বানাইতেছি। আর এই ফোনটা কিন্তু বেশিরভাগ অনেক মানুষ কিন্তু কিনতেছে IP রেটিং দেখে ভাবতেছে লাখ টাকার ফোনে IP রেটিং দেওয়া থাকে, তো আমার এই 20,000 টাকার ফোনে আমি পানির তলে চুবাইতে পারতাছি। তো এটা ভাবে কিন্তু ফোন কিনে মাসেকখানি পরে কিন্তু
কিন্তু ওরা অনেক ভুগতেছে। তো আপনারা কিন্তু এরকম ভুলটা করবেন না। যদি আপনার অ্যাকচুয়ালি আইপি রেটিং প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটা কিনতে পারেন। তো দেখা যায় পানির আশেপাশে কাজ করেন, পানিতে ফোনটা ভিজে, তো তারা কিন্তু ফোনটা কনসিডার করতে পারেন। তো যাদের কিনা হেভিলি ফোন ইউজ করতে হয়, মানে হেভি ফোন দরকার, হাতে থেকে বারবার পড়ে যায়, তারা কিন্তু ফোনটা কনসিডার করতে পারেন। আর যারা ভালো গেমিং করতে চান, ভালো ক্যামেরা প্রয়োজন, যাদের কিনা আইপি রেটিং নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তারা কিন্তু ফোনটা কনসিডার করবেন না। আপনার এই বাজেট রেঞ্জে কিন্তু ইনফিনিক্স হট 50 প্রো রয়েছে, ওইটাও কিন্তু আপনি কনসিডার করতে পারেন যদি আপনার অফিসিয়াল ফোন দরকার হয়। আর যদি আনঅফিসিয়াল দিকে যান তাহলে আইকো Z9X, ওই ফোনটা কিন্তু 18,999 টাকার আশেপাশে পাবেন আনঅফিসিয়াল। ওই ফোনটা কিন্তু হেভি ভালো, মানে আপনার ভালো স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, ভালোভাবে আপনি গেমিং করতে পারবেন। এছাড়া আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আজকের দিন এই পর্যন্তই, বাই।